আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন, তো ঈদ তো চলে গেছে বর্তমানে আসরের সময়। আসলাম মসজিদে নববীতে, আশপাশটা একটু ঘুরে দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো সবাই একটু কষ্ট করে দেখেন, আশা করি ভালো লাগবে। তো চলেন দেখি। দেখুন কত সুন্দর আশপাশটা, তো দেখতে পারতেছেন। এই শুধু হোটেলগুলো তো অসাধারণ লাগে। দেখেন কত হোটেল ওইদিকে, অসাধারণ লাগে। এই হোটেলগুলোতে যারা কাজ করে তারাও কিন্তু ভালো, মোটামুটি ভালো টাকা কামায়, সবচেয়ে আরামের। দেখেন এদিকে চারিদিকেই হোটেল। আর মদিনা, এই মক্কা তো তেমন নাই, তবে সবচেয়ে বেশি হোটেল মদিনায়। আর মদিনা জায়গাও খোলামেলা আছে। ওই দেখেন কত সুন্দর। ও এখনো ডিজিটাল ডিসপ্লে লাগাইছে অ্যাড শো করার জন্য, বিজ্ঞাপনের জন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আশেপাশের জায়গাগুলো দেখতেই পারতেছেন, সব মিলাই অসাধারণ। এদিকে তো সারাই পুরাই হোটেল, আর এদিকে তো একটা মাঠ খালি, বিশাল বড় মাঠ। ওই দিকে মসজিদে নববী, ওই যে সামনে অনেক দূরে কিন্তু মসজিদে নববী। তারপরে এই যে ছাতা লাগানো মসজিদের নববীর পাশে যে মাঠ, পুরা গ্রাউন্ডের মধ্যে কিন্তু ছাতা লাগানো। তারপরে আবার এই মাঠটা এক্সট্রা, মানে এই মাঠটা অতিরিক্ত আর কি। দেখুন মানে কত মানুষ আছে, আবার ভাবুন যে জাগালো না। মসজিদের ভিতরে তো ফুল হই, মসজিদের ছাদের মধ্যেও ফুল হই, প্লাস মসজিদের চারিদিকে কিন্তু আপনার খোলামেলা জায়গা। তারপরে ছাতা লাগানো আর কি, যে মদিনায় যে ছাতাগুলো দেখেন, ওই যে ছাতাগুলো দিয়ে দিচ্ছে, এরকম ছাতা লাগানো প্রায় চারিদিকে ফুল হইয়া কি করে এই যে সামনের মাঠগুলো, এগুলোও মনে করেন মানুষে একদম পরিপূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, দৃশ্যগুলো দেখেন কত সুন্দর লাগে, অসাধারণ। জানি না ভিডিওটা মানে দেখতে কিরকম লাগতেছে, আমার চোখ দিয়ে তো আমি মানে এত সুন্দর অনুভব করতেছি যা বলার মতো না। মাশাআল্লাহ, যদিও মানে মোবাইল বা ক্যামেরায় ব্যবধান, কিছু মোবাইলে অনেক সুন্দর হয়, কিছু মোবাইলে। আমার মোবাইল তেমন দামি না, মোটামুটি একটা মোবাইল, একদম অল্প 15-16 হাজার টাকার মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি, বুঝতেই পারতেছেন। যতটুকু দেখা যাইতেছে এটাই তো অনেক। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শহর কিন্তু মদিনা। আর এখন পুরা ওনার যত উম্মত আছে এই দুনিয়ায়, সবার প্রিয় শহর। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে মদিনায় আসবো, ঘুরবো, দেখবো, নবীজির রওজা জিয়ারত করবো। সত্যি বলতে মদিনায় সবাই আসতে চায়, সবাই, কিন্তু আসার পরে কেউ যাইতে চায় না। মানে মদিনা শহরটা এরকম সুন্দর ও স্নিগ্ধ, মানে এতটা মায়ায় আবদ্ধ করে যে মানে আসার পরে বেশিরভাগ মানুষই যাইতে চায় না, এই শহর চাইরা যাইতে চায় না। অনেক ভীষণ মন খারাপ নিয়ে শহর চাইরা চলে যায় মানুষ। আসে কত হাসি খুশি, যাওয়ার সময় একদম কান্না কান্না অবস্থায় যায়। শহরটা এতটাই সুন্দর স্নিগ্ধ। আমি এই সৌদি আরবে কাজ করতে আসি, মনে করেন এই প্রথম 1 বছরের মতো ছিলাম, না প্রথম 1 মাস ছিলাম, তারপর 1 বছর অন্য শহরে ছিলাম, তারপর আবার 1.5 বছরের মতো এই শহরে, তারপর আবার 5-6 মাস অন্য শহরে, আবার এই শহরে আসলাম। আমার মানে আমি এই সৌদি আরবের মধ্যে 2টা শহর, একটা হচ্ছে পার্মানেন্ট মানে স্থায়ী শহর, যেটা এটা হচ্ছে মদিনা। আর মদিনার বার হয়েছে অন্য কোথাও যদি কাজ পাই যাই, অন্য কোথাও পাইলে একটা শহর আছে পাশে, ওইটার মধ্যে যাই বেশিরভাগ। আর মদিনা একদম মানে স্থায়ী বলা যায় আর কি। যে আমি ধরেন বাংলাদেশে আছি, ঢাকা কাজ করতে গেলাম, কাজ কাম নাই, তো বাড়ি যেতে হবো, তো বাড়ি চলে যায় যেরকম মানুষ। আর এই সৌদি আরবে আমার হচ্ছে এরকম আর কি। আমার মদিনা শহরটা আমি নিজের বাড়ির মতো মনে করি। আমি হয়তো আমার নিজের এলাকাটারও মনে করি এত সুন্দরভাবে বা এত এলাকার আনাচে কানাচে চিনি না, যতটা চিনি এই মদিনা শহরের অলিগলি, প্লাস মদিনা শহরের আশেপাশ। আর মদিনা শহরে যে কাজ করি, বেশিরভাগই সৌদির বাড়িতে যে কাজ করে লাগে, এক এক দিন মনে করেন এক এক গ্রামে যাই। মানে আলহামদুলিল্লাহ, মদিনা শহরটা দেখার আর কোনো বাহি নাই। গলি যা আছে সব কিছু করে দেখলাম। এই যে ওইখানে তো দেখতে পাচ্ছেন মসজিদ নববীর পাশে, ওই যে এখানে অস্থায়ী একটা হসপিটাল করে রাখছে, মনে করেন মেডিকেল ক্যাম্প আছে না, অস্থায়ী। হঠাৎ করে তো মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থতার তো মানে অসুস্থ জিনিসটা তো আর কাউরে ভইলে আসে না। হঠাৎ করে আসলে মনে করেন এইখানে চিকিৎসা দেওয়া, প্রাথমিক চিকিৎসা। তারপরে ওই হেরামের ওই সাইডে একটা আছে। তারপরে আবার ওইখানেও দেখলাম, ওই হোটেলের বিল্ডিংয়ের নিচেও দেখলাম একটা। প্রায় সব দিক দিয়ে আছে, অসাধারণ লাগতেছে ভাই। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যায়, সাবস্ক্রাইব করেন বা না করেন এটা আপনার ইচ্ছা। তবে খেয়ে এরকম লাগলো এটা অবশ্যই বইলা যায়। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।